রাত 2:43। রাহাতের ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠল, আমি এখনও বেঁচে আছি। মেসেজটা এসেছে মায়া নামের কন্ট্যাক্ট থেকে। সমস্যা হলো মায়া 6 মাস আগে মারা গেছে। রাহাত আর মায়া ছিল কলেজের সবচেয়ে আলোচিত জুটি। তাদের প্রেমটা ছিল খুবই গভীর, কিন্তু খুব সহজ ছিল না। মায়া ছিল অতিরিক্ত সংবেদনশীল, আর রাহাত ছিল ব্যস্ত, উচ্চাকাঙ্ক্ষী, নিজের কেরিয়ার নিয়ে সব সময় চিন্তিত। সেদিন সন্ধ্যায় তাদের ঝগড়া হয়েছিল। মায়া বলেছিল, তুমি আমার জন্য সময় দাও না। রাহাত রাগ করে বলেছিল, ড্রামা করো না প্লিজ। সেদিন রাতেই মায়া স্কুটি নিয়ে বেরিয়েছিল। বৃষ্টি হচ্ছিল, রাস্তা পিচ্ছিল, একটা ট্রাক, একটা ব্রেক ফেল, আর সব শেষ। পুলিশ রিপোর্ট, দুর্ঘটনা। কিন্তু রাহাতের মনে সবসময় একটা প্রশ্ন ছিল, এটা কি সত্যিই দুর্ঘটনা? মায়ার মৃত্যুর 6 মাস পর রাহাত ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল। হঠাৎ সেই রাতের মেসেজ, আমি এখনও বেঁচে আছি। রাহাত প্রথমে ভাবল কেউ হয়তো মজা করছে। সে কল করল, ফোনটা বাজল, কেউ ধরল না। পরদিন আবার মেসেজ, তুমি আমাকে ভুলে গেলে এত সহজে? রাহাতের মুখ কেঁপে উঠল, কারণ এই লাইনটা একবার ঝগড়ার সময় মায়া বলেছিল। এই কথাটা আর কেউ জানার কথা না। রাহাত সরাসরি মায়ার বাসায় গেল। মায়ার ছোট বোন নীলা দরজা খুলল। নীলা অবাক, ভাইয়া এই সময়? রাহাত সরাসরি জিজ্ঞেস করল, মায়ার ফোনটা কোথায়? নীলা বলল, দুর্ঘটনার পর ফোনটা তো পাওয়া যায়নি। রাহাত চুপ হয়ে গেল, কারণ সে জানত মায়ার ফোন সে নিজেই শেষবার হাতে দেখেছিল, হাসপাতালে। আর সেই ফোনটা পুলিশকে দেয়নি, সে সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। কেন? কারণ সে চেয়েছিল মায়ার স্মৃতি হিসেবে কিছু থাকুক। কিন্তু কয়েকদিন পর ফোনটা তার রুম থেকে হঠাৎ উধাও হয়ে যায়। তখন সে ভেবেছিল হয়তো হারিয়েছে, কিন্তু এখন রাতে আবার মেসেজ, তুমি আমাকে বাঁচাতে পারতে। রাহাতের মাথায় হঠাৎ সেই রাতের স্মৃতি ভেসে উঠল। সেদিন ঝগড়ার পর মায়া তাকে 17 বার কল করেছিল। রাহাত রাগ করে একটা কলও ধরেনি। শেষ কলটা ছিল দুর্ঘটনার 3 মিনিট আগে। হঠাৎ একটা ভয়ঙ্কর চিন্তা তার মাথায় এলো, মায়া কি তাকে কিছু বলতে চেয়েছিল? রাহাত দুর্ঘটনার জায়গায় গেল, কাঠের দোকানের সিসিটিভি ফুটেজ খুঁজে বের করল। দোকানদার বলল, পুরনো ফুটেজ তো নেই। কিন্তু টাকা দিয়ে রাহাত ফুটেজ জোগাড় করল। ভিডিওতে দেখা গেল মায়া স্কুটি নিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে একটা কালো গাড়ি তাকে ফলো করছে। দুর্ঘটনার ঠিক আগে সেই গাড়িটা হঠাৎ ওভারটেক করে, তারপর ট্রাকের সাথে সংঘর্ষ। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি প্ল্যান করা কিছু? রাহাত গাড়ির নম্বর ট্র্যাক করল। গাড়িটা ছিল তার নিজের চাচাতো ভাই সামিরের। সামির ছোটবেলা থেকে রাহাতকে হিংসা করত, কারণ পারিবারিক সম্পত্তির বড় অংশ রাহাতের নামে ছিল। আর মায়া জানত রাহাত সম্পত্তি বিক্রি করে আলাদা থাকতে চায়, যা সামিরের পছন্দ ছিল না। রাহাত সরাসরি সামিরের সামনে গেল। সামির প্রথমে অস্বীকার করল, কিন্তু রাহাত যখন ভিডিওর কথা বলল, সামিরের মুখের রং পাল্টে গেল। সামির ধীরে ধীরে বলল, আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, ও যেন তোমাকে ছেড়ে চলে যায়। রাহাত চিৎকার করে উঠল, তুমি ওকে মেরে ফেলেছ? সামির বলল, দুর্ঘটনা হয়ে গেছে, আমি চাইনি এমন হোক। রাহাত পুলিশে যাবে ঠিক তখনই আবার ফোনে মেসেজ, সব দোষ সামিরের না। রাহাত হতভম্ব। মেসেজে একটা অডিও ফাইল। সে প্লে করল। অডিওতে মায়ার কণ্ঠ, রাহাত, আমি অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিলাম। আমি চাইছিলাম তুমি আমাকে থামাও। আমি ইচ্ছে করেই দ্রুত চালাচ্ছিলাম। রাহাতের হাত কাঁপতে লাগল। মায়া বুঝতে পেরেছিল কেউ তাকে ফলো করছে, কিন্তু সে ব্রেক করেনি। সে চেয়েছিল সব শেষ হয়ে যাক। শেষ মেসেজটা পাঠিয়েছিল কে? রাহাত বুঝতে পারল। মায়ার ল্যাপটপে আগে থেকে নির্ধারিত কিছু ইমেল ও মেসেজ ছিল। মায়া নিজের মৃত্যুর আগে একটা অটো সেন্ড সিস্টেম সেট করে গিয়েছিল, যাতে সত্য একদিন বের হয়ে আসে। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল,
মায়া কি সত্যি আত্মহত্যা করতে চেয়েছিল, নাকি সে শুধু চাইছিল রাহাত তাকে থামাক? রাহাত একা বসে আছে মায়ার কবরের সামনে। ফোনে শেষ মেসেজ ভেসে উঠছে, তুমি যদি সেদিন একটা কল ধরতে। স্ক্রিন কালো হয়ে যায়। কখনো কখনো মানুষ মারা যায় দুর্ঘটনায় না, মারা যায় অবহেলায়।